আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি হাসিনা বলতেছি দিল্লি থেকে। কে বলছো রে বাবা? হ্যালো হ্যালো, দেখে মনে হচ্ছে বাংলাদেশ থেকে ফোন করছে। বাবা কে তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা জেলখানা থেকে বলতেছিলাম, জেলখানা থেকে। বড় বড় ডিম প্রতিদিন দিচ্ছে আমাদের ভিতর দিয়ে। আমরা চিৎকার করে আপনার নামে শুধু ইশারা দেই। পালাইতে পারো নাই? এখন না পালাইতে পেরে ধরা খায় এখন ডিম দিচ্ছে তোমাদের পেছন দিয়ে। এখন সেই গুণগান আমাকে ফোন করে গাইতেছো? লাভ নাই রে বাবা, একটা অডিও দিয়ে বিপদে আছি। আপনার মনে ভয় নাই, লজ্জা শরম নাই? এত কিছু করার পরেও, জনগণকে মারার পরেও আপনি বাংলাদেশে এসে নির্বাচন করতে চান। আপনি বাইরে থেকে কর্মসূচি দেন। আপনার এত বড় বুকের হেটাম হইছে। কি করব? বুকের হেতাম না থাকলে হবে? টাকা পয়সা গুনে অভিশাপ হয়েছে। যতদিন সরকার ছিলাম হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করছি, এখন তো একটা পয়সাও নাড়াচাড়া করতে পারি না। মাথা নষ্ট আমার। আমরা যা আপনার বিষয়ে দুর্নীতির তথ্য জানি সবকিছু প্রশাসনকে বলে দিয়েছি। শক্তপোক্ত প্রমাণ আর কি হাতে দিয়েছি প্রশাসনের। আপনাকে খালি ফাঁদে ফেলাইলে হয়, তারপর আমাদের সঙ্গে থাকবেন আপনি। তোমরা তো যেই পাতে খাইলা সেই পাতেই হেগে দিলা। তোমাদের কাছে এইটা কখনো আশা করি নাই আমি। তোমরা আমার ক্ষতি করলা। এক সময় যখন লাভ করতাম তখন আমি তোমাদের ভালো ছিলাম, তাই না? যে ভালো করে সে শেষ পর্যন্ত ভালো করে, আর যে খারাপ করে সে শেষ পর্যন্তই খারাপ করে। আপনি শুধু সময়টা কাজে লাগাইছেন। আপনি শুধু আমাদেরকে ব্যবহার করে নিজে রাজা হয়েছেন। এইসব দুঃখ প্রকাশ করার জন্য আমাকে যদি ফোন করে থাকো, ফোনটা রাখো। এমনিতেই নানান টেনশনে আছি। বাংলাদেশে নির্বাচন করব কেমনে? সামনে নির্বাচন দিলে আমরা যদি নমিনেশন না পাই মাথা নষ্ট আমার হয়ে যাবে। নমিনেশন আপনার পেছন দিয়ে দেবে জনগণ। জনগণের হেডাম তো দেখছেন নাকি? নেংটি খুলে ছিঁড়ে দৌড় দিছেন উড়োজাহাজে চড়ে। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি একটা ইঁদুর পালিয়ে যাচ্ছেন। ধরা খাইছো তোমরা, শাস্তি পাচ্ছ তোমরা। এখন আমার রাগ তোলার জন্য আমাকে ফোন করে মজা নাও? হ্যাঁ, তোমরা কি সবাই এক জায়গায় আছো নাকি আমাকে পিছনে বাস দেবার জন্য? এখন আমরা সবাই এক ফ্রেমে বন্দি, আর আমরা এখন সবাই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আপনাকে বাস দেবার জন্য যা করা লাগে করব, যা ডকুমেন্ট দেওয়া লাগে দেব। তারপরও আপনাকে পাশের জেলে চাই। খুব ইচ্ছা না? সেই ইচ্ছা আর কখনো পূরণ হবে না। কেননা আমি কখনো ধরা খাবো না, ধরা দেবও না। ছদ্মবেশে দরকার পড়লে ঘুরবো, ফকরেনির বেশে ঘুরবো, তারপরও ধরা দেব না। ধরা দিলে উটপাকের ডিম। আপনি কেমনে জানেন যে আওয়ামী লীগের নেতা খেতাদের পিছন দিয়ে উট পাখির ডিম দেয়? ও বাবা, স্বপ্ন দেখছেন নাকি? যাই হোক, এ স্বপ্ন সফল হইতে আর বেশি দিন নাই। প্রশাসন গিরিত করে ধরে পড়বে। হ্যাঁ বা না মানে আর কি? বড় বড় ডিম দেয় নাকি? হ্যাঁ হ্যালো, এই কত বড় ডিম দেয় আর কি কি শাস্তি দেয় আমাকে একটু বলবা? আমি একটু সতর্ক হইতাম আগে থেকে। ব্রয়লারের ডিম আছে না, লালটা লালটা, ওটা 24 হালি দেয় প্রতিদিন পিছন দিয়ে, ঠিক আছে? উট পাখির ডিম দেয় 10টা করে, রাজহাঁসের ডিম দেয় 5টা করে। আছে কারেন্টের শখ, আছে লাঠির বাড়ি, আরো কত কি। ও মা গো, ও বাবা গো, ও আব্বা গো, ও বাবা গো, এগুলা কি কও? এগুলা কি কও? আমার তো মাথা নষ্ট করে দিলা। আমি তো জানতাম না এইসব শাস্তি দেয়। আমি যা দিয়েছি তার চাইতে তো 3 গুণ বেশি এই শাস্তি। বাপ রে বাপ। আরে ম্যাডাম, যেটা বলছি এগুলা তো শুধু আমাদেরকে দিচ্ছে। আরে ম্যাডাম, আপনাকে ধরা পাইলে এর চাইতে বড় ডিম দুনিয়ার মধ্যে থেকে খুঁজে আনবে, এনে পিছন দিয়ে দেবে আপনার। ও মাই গড, আমি ধরা দেব না, আমি কখনো ধরা খাবো না। বাপ রে বাপ, যে কথা শুনছি তাতে একেবারে প্যান্ট নষ্ট করে ফেলছি। আর কখনো ধরা খাবো না বাবারে বাবা। দরকার পড়লে আরেকটা বিয়ে করব ইন্ডিয়াতে, তাও না। সেদিন বেশি দিন আর নাই। অপরাধ করলেন আপনি, শাস্তি পাচ্ছি আমরা। হ্যাঁ, চাল তো ভালোই চেলেছেন। বুঝতে পারছি জেলের মধ্যে এসে ঠান্ডা মাথায় যে কোন চাল কোন দিকে চেলেছেন। ভালো থাকবেন, রেডি থাকেন সব।